এভরিওয়ান, কেমন আছো সবাই? তো ভাই, আজকে যে ভিডিওটা আমি বানাতে যাচ্ছি, এতদিনে আমি যত ভিডিও বানিয়েছি সেই সব ভিডিওর মধ্যে আজকের ভিডিওটা অন্যতম একটা ভিডিও। হ্যাঁ ভাই, আজকে তোমাদের দেখাবো যে ইউটিউবে তুমি শর্ট ভাইরাল করবে কি করে। আর শুধু এটাই না, তুমি শর্ট ছাড়ার সঙ্গে সঙ্গে, হ্যাঁ তুমি শর্ট ছাড়বে, তুমি সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবে। তুমি ইউটিউব খুলে দেখতে পাবো এরকম অনেক শর্ট আছে যেগুলো 200-300 মিলিয়ন কিন্তু ভিউজ চলে যায়। আর আমরা কি জানি, ইউটিউবের চ্যানেল মনিটাইজ করার জন্য মাত্র 10 মিলিয়ন ভিউজ লাগে, মাত্র 10 মিলিয়ন শর্টের থেকে। ঠিক আছে, শর্টের থেকে 10 মিলিয়ন ভিউজ মারবে, 1000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে যাবে, তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। তোমার যদি একটা শর্ট চ্যানেল থাকে তাহলে তুমি অলরেডি জানো তুমি শর্ট চ্যানেল থেকে আজকের দিনে 2026-এ দাঁড়িয়ে ভালো মাল কিন্তু কামাতে পারো। এন্ড বেশিরভাগ মানুষ এখন এটাই জানে না কিভাবে শর্ট ভাইরাল করবে। তো তোমার আর কোথাও যেতে হবে না, আজকের এই একটা ভিডিওতে একটু তুমি ধৈর্য ধরে যদি এই ভিডিওটা পুরো দেখে নাও তাহলে কিন্তু তোমার ভাই শর্ট ভিডিও ভাইরাল হয়ে যাবে। এটা আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি। এন্ড 2026-এর একদম ধামাকা আজকের দিনে দাঁড়িয়ে তোমার ভিডিও ভাইরাল হবেই হবে, এটা তুমি নিজের চোখে দেখতে পারো। এন্ড এর সাথে অনেকে আছে যারা লং ভিডিও আপলোড করে, লং ভিডিও। তো বলে রাখছি, লং ভিডিও যারা আপলোড করে তাদেরও এরকম দেখবে, বেশিরভাগ মানুষের দেখবে সেই লং ভিডিওতে ভিউজ আসে না। তো যাদের লং ভিডিওতে ভিউজ আসে না তারা যদি শর্ট আপলোড করে, তো সেই শর্ট আপলোডের ফলে লং ভিডিওতেও ভিউ চলে আসবে। হ্যাঁ ভাই, সবকিছু আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। এবার তোমাদের ডাইরেক্ট দেখাচ্ছি কি করে তুমি শর্ট ভাইরাল করবে, স্টেপ বাই স্টেপ করবে। একটা স্টেপ যদি ভাই মিস করে যাও না তাহলে কিন্তু তোমার শর্ট ভাইরাল হবে না, পরে তুমি কান্না করবে, কান্না করেও কুল হবে না। দেখো, সবার প্রথমে তুমি ইউটিউবে ঢুকে যাও। এই যে আমি ইউটিউবে ঢুকে গেলাম। এইবার এইখান থেকে তুমি যে কোনো শর্ট সার্চ করে নাও। মনে করো তুমি এআই এর উপর শর্ট বানাও, এআই শর্ট ভিডিও তুমি বানাও, তো এখানে সার্চ করো এআই শর্ট। বা তুমি যেই টাইপের শর্ট বানাও, তুমি যদি ডান্সিং এর শর্ট বানাও লেখো ডান্স, বা বুঝতে পারছো রান্নার শর্ট বানাও রান্না লেখো, কুকিং শর্ট এরকম লেখো। তো আমি এখানে এআই শর্ট বানাবো, সেই জন্য এআই শর্ট লিখছি। দেখো, এআই শর্ট লিখে আমি সার্চ করে দেবো, সিম্পলি এই যে সার্চে প্রেস করে দিলাম। এইবার দেখো এখানে বহুত এআই শর্ট চলে আসলো, বহুত। এই যে দেখো এআই শর্ট। এবার এর মধ্যে তুমি কি করবে, যে কোনো একটা শর্টে তুমি প্রেস করে দাও। এই যে এই যে শর্টে প্রেস করার পর এটাকে পজ করে দাও। দেখো যে আমি পজ করে দিলাম। এইবার দেখো এখান থেকে অনেকে কি করবে, ভাববে যে নিচের থেকে আমি অডিওটা নেবো। তো ভাই না, এইসব হবে না, এগুলো পুরনো নিয়ম, আগে চলে গেছে। এইবার হচ্ছে ধামাকা, যেইভাবে তুমি মানে রেজাল্ট, কুইক রেজাল্ট পাবে সেটা আমি তোমায় দেখাবো। তো তোমাকে এখানে কি করবে, উপরে পজ করার সঙ্গে সঙ্গে দেখো উপরে অনেক লেখা চলে আসবে। অনেকে কিন্তু ভিডিও চালিয়ে বুঝতে পারবে না, আবার বলে দিচ্ছি, ভিডিওটা চালাবে, চালিয়ে এই যে চালালাম, এই যে আবার পজ করে দিলাম। যখনই পজ করবে উপরে দেখো অনেক অপশন আছে, সাবস্ক্রিপশন, লাইভ, লেন্স, ট্রেন্ডস। তো তোমরা সবার শেষে দেখো ট্রেন্ডস আছে, এই ট্রেন্ডসে প্রেস করে দাও। এই যে ট্রেন্ডসে প্রেস করে দিলাম। এইবার কিন্তু খেলা শুরু হয়ে গেল। দেখো সবার উপরে কি আছে, ইন্সপিরেশন ফর ইউ। সবকিছু আমি বুঝিয়ে দিচ্ছি। ইন্সপিরেশন ফর ইউ মানে কি, তুমি এই সমস্ত শর্ট থেকে ইন্সপিরেশন নিতে পারো, ইন্সপায়ার হয়ে তুমি এদের মতন শর্ট বানাতে পারো। মানে বোঝাতে যাচ্ছে তুমি যেরকম শর্ট বানাও এরাও সেরকম বানায়, এদেরটাই দেখো ভালো ভিউজ আছে সেটা। 2 নম্বর দেখো এখানে যেই যেই গানগুলো পপুলার আছে কারেন্ট এই টাইমে, যারা দারুণ ভিউজ দিচ্ছে যেই সব মিউজিক গুলো, সেগুলো লাইন বাই লাইন চলে আসছে। এবার তোমার যদি সব পছন্দ নয় তুমি দেখো রিফ্রেশ করো, এই আবার চলে আসলো। তো দেখো সবার প্রথমে ইন্সপিরেশন ফর ইউ এর মধ্যে আমরা ঢুকে যাই যে কোনো একটা ভিডিওতে। दोस्तों ये जो गाड़ियां जा रही हैं, দেখো এই যে দেখো একটা গাড়ির শর্ট বানিয়েছে। তারপরে দেখো ব্যাকে আসি, ব্যাকে সেখানে আরেকটা ইন্সপিরেশন যে কোনো আরেকটা দেখে নেই। এই যে এই যে এখানে যদি তোমার ক্যাটাগরি ভিডিও নয় তুমি জাস্ট রিফ্রেশ করে দেবে, হয়ে গেল। তো এইখান থেকে তো এই দেখো একটা অনেকগুলো আছে ভাই, তোমার কয়টা দেখো, দেখো অনেক। এই যে একটা এআই শর্ট, দেখো এটা হচ্ছে চাইনিজ শর্ট। এবার দেখো নিচে চলে আসে, দেখো এই যে নিচে দেখো একটা ভিডিও আছে ট্রেন্ডিং, দেখো হাওয়া হাওয়া লেখা ট্রেন্ডিং। এবার 1 নম্বর আমি চলে যাই, 1 নম্বর শর্টে। এইবার দেখো এই যে গানটা বাজছে, এই যে নিচের আমি গানে প্রেস করে দেবো। গানে প্রেস করে এবার দেখো কত ভিউজ আছে, 714K ভিউজ, এটা অনেক আগের। এইবার দেখো এই যে খেলা শুরু, 4.1 মিলিয়ন ভিউজ, 7.2 মিলিয়ন ভিউজ। তারপর দেখো 6 মিলিয়ন, 5 মিলিয়ন, 22 মিলিয়ন ভিউজ। দেখো যে ভিডিওটা আমরা প্লে করলাম 22 মিলিয়ন ভিউজ। তো দেখে নিলে এই গানে এত ভিউ। এবার ব্যাকে আসো, ব্যাকে এসে তুমি আরেকবার এখানে রিফ্রেশ করো। রিফ্রেশ করলে এইবার দেখো এই যে হাওয়া হাওয়ায়, দেখো এর নিচে কি আছে, বাইরান। বাইরান গানের মধ্যে তুমি ঢুকে যাও, ঢুকে গেলে। এবার এই বাইরান গানে দেখো কত ভিউজ আছে, কত ভিউজ দিচ্ছে এই গানটা, ট্রেন্ডিং মিউজিকটা। দেখো 1.7 মিলিয়ন, 5 মিলিয়ন, 4 মিলিয়ন, 3.2, 5 মিলিয়ন, দেখো মিলিয়ন মিলিয়ন। এই দেখো 37 মিলিয়ন, মানে কি আগের হাওয়া হাওয়ার থেকেও এইটা বেশি ট্রেন্ডিং এ চলছে। 37 দেখো, এটা 8.5, 3.8, বহুত বহুত কিন্তু আছে। আবার দেখে চলে আসো। এইবার দেখো এর নিচে কি আছে, এই থাসা দিয়া কি একটা গান। এবার এর মধ্যে ঢুকে যাও, দেখে গেলে। এবার এই গানে দেখো কত তোমার এখানে পাওয়ার। দেখো এইখানে সবার প্রথম 5.4K, 56K, 700, এইটা অতটা ভালো না, তাহলে আমরা এইটা নেবো না। ঠিক আছে, এবার ব্যাকে আসি, আর একবার রিপ্লেস করি যদি নতুন কিছু আসে। এরকম করে তোমার ট্রেন্ডিং মিউজিক তুমি খুঁজে পেয়ে যাবে। দেখো এর নিচে একটা পিঙ্ক লিপস এই যে একটা আছে, ঢুকে যাই।
হয়ে গেল। এবার দেখো এখানে প্রেস করলাম, এবার এইখানে দেখো কত কত ভিউজ আছে, দেখো এখানে 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 11 মিলিয়ন ভালো ভিউজ আছে। তো তুমি যেখানে থাকো, তুমি ইন্ডিয়ায় থাকো বা বাংলাদেশ, তুমি যেখানেই থাকো, সেইখানে তোমার লোকেশন অনুযায়ী কিন্তু ভাইরাল টপ যেগুলো চলছে এখন সেগুলো তোমার সামনে চলে আসবে। এবার আমাদের সবার প্রথমে কাজ কি হবে, আমরা একটা ভাইরাল সং এখান থেকে তুলে নেবো। তো দেখো এই সংটা আমরা তুলে নিচ্ছি, এই যে তুলে নিলাম। এবার নিচে দেখো এই যে মিউজিকে প্রেস করবো, করে এবার দেখো এই মিউজিক আমরা শর্ট বানাবো। কেমন করে দেখো, জয়েন দিস ট্রেন্ড, দেখতে পাচ্ছ রেড কালারের লেখা বড় বড় করে, যে বলছে তুমি এই ট্রেন্ডে জয়েন হও। তো আমরা জয়েনে প্রেস করে দিচ্ছি, এই যে জয়েনে প্রেস করে দিলাম। দেখো এই দেখো এখানে কি আছে, রেকর্ড আপ টু 12 সেকেন্ড, এই যে এইখানে। তো তুমি এই 12 সেকেন্ডটাকে প্রথমে বাড়িয়ে নেবে, এই যে 15 সেকেন্ড 60 সেকেন্ড অব্দি করে নেবে তোমার ভিডিও যত সময়। তো আমার ভিডিও এক মিনিটের মানে 60 সেকেন্ডের। এবার দেখো আমি যেই শর্টটা বানিয়ে সেটা আপলোড করবো, এখানে অ্যাডে প্রেস করবো, অ্যাডে প্রেস করে দেখো এই যে আমি একটা শর্ট বানিয়ে রেখেছি, এটাকে নেক্সট করবো আর আপলোড হয়ে যাবে। এই যে নেক্সট করছি, এই যে এখানে চলে আসলো। দেখেছো আমাদের গানের সঙ্গে কিন্তু বাজছে দেখো আমাদের শর্টটা। তো দেখো এবার আমরা ডানে প্রেস করে দিচ্ছি। এবার তোমায় দেখাচ্ছি দেখো কি করবে। এই যে একটু পজ করে নেবে, পজ করে দেখো এই যে গানের এই যে সাউন্ড আছে না, সাউন্ডে তুমি প্রেস করো। এইখানে দেখো তোমার ভিডিওতে যদি কোনো আগে থেকে মিউজিক থাকে, তাহলে তুমি সেই মিউজিকটাকে এই যে 100 থেকে তুমি 0 করে দাও। দেখো এটা তো আমার কোনো মিউজিক নেই, 100 করলেও যা 0 করলেও তা, আমার ভিডিওতে কোনো মিউজিক নেই। কিন্তু যদি কথা থাকে তোমারটাই, তখন তুমি 100% রেখে দাও। আর নিচে দেখো বাইরেন যে সংটা, এটাকে তুমি কম বেশি ছোট অ্যাডজাস্টমেন্ট করতে পারো, ঠিক আছে। তো এটাকে আমি 100 রাখি। তোমাদের যদি কথা থাকে শর্টের মধ্যে, তাহলে তোমার যে অডিওটা সেটা 100 রাখবে, আর এখানে তোমার যে গানটা নেবে সেই গানটা তুমি 40 বা 50 রাখতে পারো, ব্যাস। তো যেখানে এটা শুধু আমার গান, সেই জন্য আমি পুরোই রাখবো। ওকে প্রেস করে দিলাম, আরেকবার দেখে দিচ্ছি এখানে করে, তোমার যে অডিওটা সেই অডিওটা এই যে 0 করে দাও, অডিওটা পুরো 0 করে দাও। 0 করে দেওয়ার পর ওকে করে দাও। এবার দেখো তোমার এইটা বাজবে, ঠিক আছে। এইবার দেখো এইবার তুমি আরেকটা জিনিস করতে পারো, এইখানে দেখো এই ভিডিওর উপর আমার কোনো মানে লেখা নেই, কিচ্ছু নেই, তুমি চাইলে লিখতে পারো। তার জন্য কি, এখানে ডবল এতে প্রেস করো, এখানে তুমি যে কোনো একটা লিখতে পারো। তো এখানে আমি কি লিখবো, এখানে আমি লিখে দেই, এখানে তোমার লিখে দেই ডগ, দেখো ডগ স্টোরি, ঠিক আছে, কিউট ডগ স্টোরি লিখে দেই, কিউট ডগ স্টোরি। এই যে এটাকে তুমি ব্যাকগ্রাউন্ডে যে কালো করে দাও, আরো ভালো লাগবে দেখতে। এই দেখো এটাকে ছোট বড় তুমি যা খুশি করতে পারো, এই যে দেখো, বা তুমি তোমার চ্যানেলের নামও এখানে দিতে পারো, ঠিক আছে। এবার এইটাকে তুমি এরকম উপরে অ্যাডজাস্ট করে দাও, হয়ে গেল। অ্যাডজাস্ট করে দেওয়ার পর এবার দেখো এখানে আর তোমার সেরকম কিছু করতে হবে না। এই যেগুলো আছে, এই তোমার এফেক্ট আছে, এফেক্ট তোমরা জানো এখানে তুমি এফেক্ট দিতে পারো, তো এগুলো আমরা নেবো না। তার নিচে দেখো ফিল্টার আছে, তুমি ফিল্টারও এখানে দিতে পারো। তারপরে এখানে দেখো স্টিকার আছে, তুমি স্টিকারও দিতে পারো। তার নিচে দেখো এখানে ক্যাপশন আছে, এই যে ক্যাপশন অটোমেটিক চলে আসবে। তো ক্যাপশনও আমরা দেবো না। এবার এই নিচে দেখো আর কি আছে, তুমি ডাউনলোড করে নিতে পারো এটা, আর এটাকে করলে ক্লোজ হয়ে যাবে। তো আমরা সিম্পলি নেক্সটে প্রেস করে দেবো। নেক্সটে প্রেস করার পর দেখো এবার খেলা শুরু হচ্ছে। এবার এই যে এখানে কি আসছে, ক্যাপশন শর্ট, বলছে তোমরা টাইটেল লেখো। আমাকে বলছে তোমার ভিডিও টাইটেল কি হবে। তোমার টাইটেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। টাইটেল যদি তুমি ঠিকঠাক না লেখো, তাহলে মানে অডিয়েন্স বুঝবে নাকি। তাহলে তোমার টাইটেলের হেল্প কোথা থেকে নেবো, টাইটেল যে কি হবে সেটা আমাদের বলে দেবে চ্যাট জিপিটি। দেখো চ্যাট জিপিটিতে চলে আসলাম, এইখানে আমি চ্যাট জিপিটিকে সুন্দর করে বলে দিয়েছি, একটি ছোট্ট কুকুর মিল্ক বিক্রি করতে যাচ্ছিল বাইক চালিয়ে, এবং সেখানে অন্য দুটি শয়তান কুকুর রাস্তায় তেল ঢেলে রাখে, এবং সেই ছোট্ট কুকুরটি রাস্তায় স্লিপ খেয়ে পড়ে যায় এবং তার বাইকটি ভেঙে যায়। কিন্তু সেখানেই সে থেমে থাকে না, সে নতুন করে বাইক বানায় এবং আবার সে বিক্রি করতে শুরু করে দেয়, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের শর্ট গল্পটা। তো বলেছি এই গল্প অনুযায়ী আমাদের একটা টাইটেল বানিয়ে দাও, এই যে পাঠিয়ে দিলাম। চ্যাট জিপিটি এরকম সিম্পল করে বলে দেবে। এবার দেখো এই যে চ্যাট জিপিটি তোমাদের দারুণ এখানে টাইটেল দেবে। দেখো ছোট্ট কুকুরের হার না মানা জার্নি, বাইক ক্রাশ থেকে আবার দাঁড়িয়ে গেল, অথবা শয়তান কুকুরদের ফাঁদেও হার মানেনি ছোট্ট মিল্ক সেলার ডগ, ঠিক আছে। কত সুন্দর টাইটেল দিল। এইবার দেখো এই অব্দি থাকবো না, আমরা ডেসক্রিপশন নেবো, হ্যাশট্যাগ নেবো, আর কি নেবো, ট্যাগস নেবো। দেখো এখানে লিখে দিলাম ইউটিউব ভিডিওর জন্য ডেসক্রিপশন, হ্যাশট্যাগ এবং ট্যাগস দাও, এই যে পাঠিয়ে দেবো। দেখো পাঠিয়ে দিলাম। এবার দেখো এই যে পুরো ডেসক্রিপশন বানিয়ে দেবে। তো যাই হোক এখান থেকে আমরা একটা দেখো নিয়ে নিচ্ছি, ছোট্ট কুকুরের হার না মানা জার্নি, এই যে আমরা এটাকে নিয়ে নিলাম প্রথমটা, ঠিক আছে। দেখো তোমাদের যেটা কিছু নিয়ে নাও, এটা নিয়ে নিলাম। এবার চলে আসবে এখানটা, এই যে আমি দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিলাম ছোট্ট কুকুরের হার না মানা জার্নি। কত সুন্দর একটা টাইটেল, যেটা আমাদের মনে আসবে না, কিন্তু চ্যাট জিপিটি আমাদের দিয়ে দেবে। তো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আর এইখানটা ভালো করে দেখো, এইটা যদি চলে যায় আর কিন্তু তুমি রিটার্ন আনতে পারবে না। উপর দেখো একটা পেন্সিল বাটন আছে, দেখতে পাচ্ছ, এই পেন্সিল বাটনে প্রেস করো। পেন্সিল বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখো এই যে অনেকগুলো এখানটা চলে আসলো। এই যে আমাদের এটা হচ্ছে কভার, দেখো আমাদের ভিডিওটা এরকম করে মানুষের সামনে যাবে। দেখো এবার এখান থেকে তুমি তোমার পছন্দ খুশি যে কোনো একটা নিয়ে নাও, কোনটা ভাইরাল হবে। দেখো এই যে আমি এইটা রাখবো,
এইটা একটু বেশি মানে একদম দারুণ আই ক্যাচি লাগছে। দেখো এই যে হয়ে গেল ছোট্ট কুকুরের হার নামানো এই যে কাহিনী। এবার দেখো শো মোডে প্রেস করবো, আমাদের টাইটেল হয়ে গেছে শো মোড, অ্যাড ডেসক্রিপশন, এখানটা ডেসক্রিপশন প্রেস করবো। এই ডেসক্রিপশনে দেখো তোমার বেশি কিছু দিতে হবে না, এখানে যদি হ্যাশট্যাগ দিয়ে দাও তাতেই কিন্তু ভাই কাজ হয়ে যাবে। অ্যান্ড এর সাথে সাথে তোমরা টাইটেলেও কিন্তু হ্যাশট্যাগ দিতে পারো। এখানে দেখো নিচে অলরেডি আসছে মিউজিক, লাভ, সং এরকম। তো এখানে তুমি কি দেবে, এইখানে তুমি হ্যাশট্যাগ দাও, হ্যাশট্যাগ দিয়ে তুমি চ্যাট জিপিটিতে চলে আসো। দেখো চ্যাট জিপিটি তোমাদের কি দিয়েছে, কি কি হ্যাশট্যাগ দিয়েছে, এই দেখো ডগ স্টোরি, ইন্সপিরেশন, দেখো এগুলোকে সব তুমি কপি করো, হ্যাশট্যাগ গুলোকে এই যে কপি করে নাও। কপি করে নিলে, কপি করে এইখানটা সবার প্রথমে তুমি ডেসক্রিপশনে বসিয়ে দাও, যা হ্যাশট্যাগ দিয়েছে চ্যাট জিপিটি এগুলোকে এই যে ডেসক্রিপশনে বসিয়ে দাও। এবার এখান থেকে তুমি প্রথম 3-4টে নিয়ে নাও যেগুলো তুমি টাইটেলে বসাও। তো আমি প্রথম 3টে কপি করে নিলাম, কপি করে এই যে টাইটেলে আমি বসিয়ে দেবো এই যে ডগ স্টোরি। এন্ড সবার শেষে আমি কি বসাবো, শর্টস, এই যে শর্টস, এই যে শর্টস বসিয়ে দিলাম। এবার দেখো আর একটা আছে, যদি এআই শর্টস দেখো, এই দেখো এআই, দেখো 30 মিলিয়ন ভিডিও আছে এআই তে, দেখো এইখানটা। তো প্রথম এআইটা আমি নিয়ে নেবো, হয়ে গেল। এই যে আমাদের কমপ্লিট হয়ে গেল। কিন্তু এবার দেখো ডেসক্রিপশনেও আমরা দিয়ে দিয়েছি হ্যাশট্যাগ। এইবার কি বাকি, দেখো এইখানে রিলেট ভিডিও, দেখো রিলেট দেখতে পাচ্ছি, রিলেট ভিডিও এখানে যদি তুমি প্রেস করো তাহলে তোমার চ্যানেলে যদি কোনো বড় ভিডিও থাকে এই এআই রিলেটেড, তাহলে সেইটা তুমি এখানে অ্যাড করে দিতে পারো। এন্ড সবার শেষে আমরা দেখো কি বসবো, এখানে ট্যাগস আছে, এই ট্যাগসটা আমরা কপি করে নিলাম। দেখো ডগ স্টোরি, ডগ অ্যানিমেশন, ইমোশনাল ডগ স্টোরি, এই সমস্ত হচ্ছে তোমার ট্যাগস আছে, এই ট্যাগস গুলো তুমি বসিয়ে নেবে। দেখো আমরা আবার এখানটা চলে আসি। এইবার দেখো সিম্পলি আমরা কি করবো, আমরা এটাকে আপলোড করে দিই। আনলিস্টেডই রাখবে কিন্তু, দেখে নাও ভিজিবিলিটি আনলিস্টেড রাখবে। আর দেখো আর সেরকম কিছু না, আরেকটা জিনিস করতে পারো তুমি, এই যে অল্টারনেট এন্ড ট্যাগ এখানে প্রেস করো। দেখো অল্টারনেট কন্টেন্ট এখানে প্রেস করো, এখানে ইএস করতে হবে। আমাদের কিন্তু এআই ভিডিও, তোমার যদি এআই ভিডিও না হয় তাহলে তুমি এখানটা নো করতে হবে। তো আমরা যেহেতু এখানটা এআই ভিডিও বানাচ্ছি সেই জন্য ইএস এ প্রেস করে দেবো, প্রেস করে দিলাম। এইবার দেখো অ্যাড ট্যাগস, এই অ্যাড ট্যাগসে কিন্তু তোমার ট্যাগস গুলো বসাতে হবে। তার জন্য তুমি গুগল ক্রোম থেকেও করতে পারো, তো সেটা আমি বাদে দেখাচ্ছি। তো আমরা ব্যাকে আসি, ট্যাগসের জায়গা ফাঁকা রাখবো, ব্যাকে আসি, এখানে সিম্পলি আপলোড শর্টে প্রেস করে দেবো। দেখো শর্টটা এখানে আমাদের আপলোড হতে থাকবে। এই দেখো আমাদের শর্ট কিন্তু এখানে আপলোড হচ্ছে। তো আপলোড হয়ে যাওয়ার পর আমরা ওয়াইটি স্টুডিওতে ঢুকে যাবো। তো দেখো এখানে আমাদের শর্ট ভিডিও যে আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছি। এবার দেখো সিম্পলি এডিটে প্রেস করবে, এডিটে প্রেস করো, এডিটে প্রেস করে দেখে নাও একবার করে সবকিছু ঠিকঠাক আছে নাকি। দেখো এখানে টাইটেল ঠিক আছে, এখানে ডেসক্রিপশনও ঠিক আছে আমাদের। এবার দেখি কি আছে, আর লোকেশন এগুলো কিছু লাগবে না। একটুখানি নিচে চলে আসে, কমিউনিটিতে প্রেস করবে, কমিউনিটিতে প্রেস করে দেখো এখানটা কমেন্টস এখানে অন আছে। অনেকের কিন্তু কমেন্টস অফ থাকে, এরকম অফ থাকে, তো তুমি যেন এরকম অন করে নাও। ব্যাস কমেন্টসটা অন করবে, তারপরে দেখো শো লাইকস এটা অন থাকবে। দেখো অ্যালাউ শর্ট, এটা কিন্তু অ্যালাউ ভিডিও এন্ড অডিও করবে। অনেকের কিন্তু শুধুমাত্র অডিও থাকে, তোমরা অ্যালাউ ভিডিওটা করে দেবে। ওকে, সবকিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। এইবার দেখো জাস্ট একটা বাকি আমাদের ট্যাগস অ্যাড করা। এই যে এখানটা ট্যাগস, তো তুমি দুভাবে ট্যাগস অ্যাড করতে পারো। এইখানটা দেখো আমাদের ট্যাগস দিয়ে দিয়েছে চ্যাট জিপিটি। সিম্পলি এইগুলো দেখবে তুমি, ডগ স্টোরি, ডগ অ্যানিমেশন, এগুলো দেখে এক এক করে এখানে লিখতে পারো তুমি। এই যে ডগ স্টোরি, এই যে লিখে দাও ডগ স্টোরি, এখানে একবার মানে তোমার নিজে নিজে লিখতে হবে ম্যানুয়াল করে। ডগ অ্যানিমেশন, এরকম করে করে তোমার দেখে দেখে লিখতে হবে, ঠিক আছে। এই যে এখানটা দেখে নাও, দেখে দেখে লিখবে। একবারে যদি তুমি পেস্ট করে দিতে যাও এই সব ট্যাগ, তাহলে তুমি কি করবে, তাহলে তুমি চলে আসবে গুগল ক্রোমে। গুগল ক্রোমে এসে কি লিখবে, studio.youtube.com। দেখো এই যে আমি লিখে নিলাম, সিম্পলি তোমরা সার্চে প্রেস করে দাও। দেখো এরকম চলে আসবে কন্টিনিউ টু স্টুডিও। আর উপরে দেখো এখানে থ্রি প্রেস করে দেখো আমার কিন্তু এখানে ডেস্কটপ মোড এই যে অন আছে, দেখেছো। এই যে এখানটা অন থাকলে এবার দেখো অটোমেটিক খুলে যাবে। দেখো এখানে অটোমেটিক কিন্তু এই যে খুলে আসলো, ঠিক আছে। এইবার দেখো এখান থেকে তোমরা এডিটে চলে যাবে, ভিডিওটা সিলেক্ট করে নেবে, তোমার শর্ট ভিডিওটা সিলেক্ট করে এডিটে যাবে। এই যে আমরা এডিটে চলে আসলাম, এবার এডিটে এখানে দেখো ট্যাগস আছে, এই ট্যাগসে সিম্পলি তুমি এই যে প্রেস করো, প্রেস করে দেখো এই যে সবকিছু চলে আসলো, দেখো এই সবকিছু চলে আসলো। এবার এটাকে সিম্পলি তুমি সেভে প্রেস করে দিলে কাজ শেষ। এন্ড এইটা করার পর তুমি সিম্পলি কি করবে, দেখো এখানে দেখো সবকিছু আছে, ওয়াইটি স্টুডিওতে আবার আসবে, যেমন আছে সেরকম করে সেভ করে রেখে দাও। মিনিমাম 1 ঘন্টা, 1 থেকে 2 ঘন্টা তোমার ভিডিও এরকম করে ফেলে রাখো। হ্যাঁ ভাই, কিচ্ছু করবে না, এরকম করে জাস্ট ফেলে রেখে দাও। এই যে এরকম ভাবেই থাকবে। 1 থেকে 2 ঘন্টা বাদে তুমি ঢুকবে, আবার এরকম ভিডিওর মধ্যে এডিটে প্রেস করবে, এডিটে এই যে প্রেস করলে এবার দেখো এই যে আনলিস্টেড থেকে এই যে পাবলিক করে দেবে। 1 থেকে 2 ঘন্টা পর এখানটা পাবলিকে সেভে প্রেস করে দেবে, তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। হ্যাঁ ভাই, তুমি কিন্তু সঙ্গে সঙ্গে এরকম করবে না, মানে সবকিছু করে তারপরে তুমি সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও পাবলিক করবে না। তুমি মিনিমাম 1 ঘন্টা রেখে দেবে, তারপরেই খেলা দেখবে। তোমার এই ভিডিও ভাই মিলিয়ন ভিউ যাবে। এটুকুনি আমি তোমায় বলতে পারি যে তুমি নিজের উপর ফোকাস করো ভাই, নিজে ভালো করে ভিডিও বানাও। আর আমি যেই প্রসেস দেখালাম সেই প্রসেসে বানাও, তোমার ভিডিও দেখবে মানে কি বলবো, তুমি নিজের চোখেই প্রমাণ পেয়ে যাবে। আর এই ভিডিওতে এসেই তুমি কমেন্ট করবে যে হ্যাঁ দাদা বা হ্যাঁ ভাই, তোমার রেজাল্টটা দারুণ পেয়েছি, তুমি যেভাবে বলেছো আমি আপলোড করেছি এন্ড দারুণ রেজাল্ট পেয়েছি। সবাই আজকে এরকম ধামাকাদার ভিডিওর জন্য কি করবে, ভিডিওতে বিশাল বড়টা লাইক করো। আর ফার্স্ট টাইমের জন্য যদি তুমি আমার ভিডিও দেখে থাকো তাহলে কি করবে, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের জন্য এরকম আমি ধামাকাদার ভিডিও নিয়ে এসে থাকি, যেটা সারা ইউটিউব খুঁজলে তুমি কোথাও পাবে না। সবাই দেখা হচ্ছে নতুন কোনো ধামাকাদার ইউনিক ভিডিও তোমার জন্য। পিস আউট।